শুধুমাত্র ভয়েস ভিডিও তৈরি করে ভয়েস ভিডিও ফেসবুকে দিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আপনারা এখানে একটা স্ক্রিনশট দেখতেছেন, যার একটা ভিডিও 3.7 মিলিয়ন ভিউ আসছে, সেখান থেকে প্রায় $22 ইনকাম। চিন্তা করেন, যদি এইভাবে যদি আপনার মাসে কমপক্ষে 10টা ভিডিও এক মাসে হিট করে, চিন্তা করছেন কি পরিমাণ আর্নিং আসতে পারে? তো চলুন আমরা আজকে তার একটা ভিডিও দেখব। এই যে দেখতে পাচ্ছেন এখানে স্যালারি পাইলাম 12,000 টাকা, মা বাবারে দিলাম 8,000 টাকা, ছোট ভাই বোনরে দিলাম 4,000 টাকা। আমার কাছে ওয়েট, এখন আমরা চলে যাব তার বাড়িতে। সেখানে গিয়ে তার মুখ থেকেই শুনবো সে মাসে কত লক্ষ টাকা আয় করে, এমনকি সে কিভাবে এই জায়গায় আসলো আর কত টাকা ইনকাম করে, কি কাজ করে, মানে A to Z বিষয় তার কাছ থেকে জানার চেষ্টা করব। চলুন তার বাড়িতেই চলে যাই। আমরা চলে আসছি সেই ভাইরাল আমার ছোট ভাই তার কাছে। আপনারা সবাই চিনেন, হয়তো ইউটিউব টিকটকে দেখছেন তাকে, এমনকি ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, কিন্তু ভাইরাল একজন ব্যক্তি। আমি ছোট ভাইয়ের আইসা দেখি সে কাজ করতেছে। তা আসুন আমরা তার কাছে যাই। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। কি অবস্থা ভাই? হ্যাঁ তো আলহামদুলিল্লাহ। তাহলে ভাই এনে কি বিয়া? ভাই আমি আমার দর্শককে বলছি যে আমি ভাইয়ের সাথে দেখা করতে দিয়েছি। আপনি আমাকে ফোন দিলেন, আমি যাইতাম না কোনো সমস্যা না। না, বিষয়টা আসলে যেমন না বিষয়টা কোনো সমস্যা নাই। আমি আসলে চাই না কাউকে কষ্ট দেওয়ার জন্য। আমি চাইতেছি, যেহেতু আমি আমার দর্শকদের আমি ভিডিও বানাইতেছি, আমার দর্শকদের শিখাইতেছি, তো আমি সরাসরি প্রুফটা দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, অনেকজনের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করতেছি। তো আমি তোমাকে একটা জিনিস প্রশ্ন করবো, সেটা হলো ইনকাম কি আসলেই হয়? হ্যাঁ ইনকাম ইনশাল্লাহ ভালো ইনকাম হয়। হ্যাঁ। তো তোমার পেজ কটা? আমার পেজ আছে দুইটা। মানে এই যে পেজটা আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, এটাই কি তোমার বড় পেজ? এটা বড় পেজ, আর কাছে ছোট। আচ্ছা, এই আমি জাস্ট সিম্পল ভাবে আমি যে তোমাকে জিজ্ঞাসা করি, মানে এই জার্নিটা তোমার কতদিন, মানে এই যে এই জায়গা পর্যন্ত আসতে এখন তো তোমার মোটামুটি ভালো একটা আর্নিং চলে হচ্ছে, মোটামুটি ভালো একটা ফ্যামিলি চলার মতো ভালো আর্নিং হচ্ছে, মানে এই জায়গাটা আসতে কত মানুষের কথা শুনতে হয়েছে, বা অনেকে লজ্জা পোহাইতে হয়েছে, অনেকে অনেক টিস্কারি মিসকারি মারছে, এটা যদি একটু আমাদের কাছে শেয়ার করো। তো আমার ফেসবুকে জার্নি হলো মনে হয় 5 বছর। 5 বছর? হ্যাঁ। এই 5 বছরের ভিতরে কত মানুষের কত কথা শুনলাম, পাগল হইলাম এর মাঝখানে, আরো কত কথা। যাই হোক, অনেকে অনেক কথা বলছে, আমি সেগুলো কান দিই নাই। আমার মতো আমি আছি। যাই হোক, আল্লাহ যদি আমার সফলতা লিখে থাকে তাহলে অবশ্যই একদিন আসবে। আমি একটা জিনিস লক্ষ্য করছি, তোমার ভিডিওতে বর্তমানে মিলিয়ন হিট করতেছে ভিডিও, এবং টিকটকটা তুমি একদম পুরো কাঁপাই যাচ্ছ, কোনো সমস্যা নেই। এখন এই ভয়েস ভিডিও তৈরি করতে কি খুব বেশি একটা ঝামেলা করতে হয়? ভয়েস ভিডিও তৈরি করতে বেশি ঝামেলা না, যদি আপনি সহজভাবে নিতে পারেন তাহলে এটা খুব সহজে করতে পারবেন। মানে কোনো একটা ঝামেলা নাই, মানে একটা কোনো ঝামেলা নাই। আর এডিটিংটা, আচ্ছা আমি অবশ্যই আমার দর্শকদেরকে আমি এডিটিংটা দেখানোর চেষ্টা করবো যে আসলে কিভাবে ভাই এডিটটা করে। মানে তুমি শুট করো, তারপরে ভয়েসটা লাগাও, হ্যাঁ মানে এটা সবচেয়ে সুন্দর হয়। তোমার কোনো মাইক্রোফোন আছে? না, আমার মাইক্রোফোন নাই, কিন্তু আমার ফোন দিয়ে চিন্তা করছেন, লাখ লাখ ফলোয়ার, মিলিয়ন ভিউ, কোনো মাইক্রোফোন নাই। এই জন্য আমি ভিডিওতে বলি, আপনার যদি চেষ্টা থাকে বা আপনার যদি ইচ্ছা থাকে, তাহলে ভাই যে মিলিয়ন আপনার ভিউ আনা কোনো ব্যাপার না। এই জন্য আপনার দামি কোনো মাইক্রোফোন লাগবে না, লাগবে সেই মেধা, টেকনিক। এখন অনেকে বলে যে ভাই জাস্ট একটা গাইড পাইতেছি না আমরা। তুমি কি আমার ভিডিও দেখো মাঝে মধ্যে? আপনার বিষয়টা দেখি। দেখ, আলহামদুলিল্লাহ, একজন সেলিব্রিটি মানুষ যদি আমার ভিডিও দেখে, এর থেকে বড় আর কি পাওয়া। যাই হোক, আপনারা স্ক্রিনে তার একটা ভিডিওর আমি ইনকাম দেখাচ্ছি, যে দেখেন অনলি একটা ভিডিওর ইনকাম দেখেন। এখানে ভিডিওটাতে 3.7 মিলিয়ন ভিউ, মানে 37 লাখ ভিউয়ে অলরেডি তার এখান থেকে $23 ইনকাম চলে আসছে। আর এইভাবে যদি আপনার ভিডিও হিট হতে থাকে, তাহলে মাসিক ইনকামটা আপনার কত দাঁড়াতে পারে একটু চিন্তা করেন। অনেকেই ভাবে যে ভাই আমাদের এত ইনকামের দরকার নেই, আমরা জাস্ট $100 $200 ইনকাম করতে পারলে চলে। আসলে এই ভিডিওগুলো কইরা কি মাসে $100 ইনকাম করা সম্ভব? হ্যাঁ অবশ্যই, মানে নতুন যদি একজন কাজ করতে চায় সম্ভব? অবশ্যই, এটা কোনো বিষয় না। আচ্ছা, তুমি কিছু মিউজিক ব্যবহার করো হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে, এটাতে কোনো সমস্যা আছে? না, এটা কোনো সমস্যা নাই। আমি যে মিউজিকগুলো তোমাকে দিছি, তুমি নিঃসন্দেহে ব্যবহার করতে পারো। আপনারা যারা মনে করেন যে মিউজিক চাইতেছেন, আমাদের উস্তাদ কাছ থেকে মিউজিক নিতে পারবেন। আমি উস্তাদ কাছ থেকে মিউজিক নিছি, তো আপনারা ব্যবহার করতে পারেন। অনেকে কিন্তু অনেক জায়গা থেকে মিউজিক ব্যবহার করা শুরু করে দেয়, পরে আইডি সাসপেন্ড হয়ে যায়, ব্যান হয়ে যায়, পরে কিন্তু একটা হ্যারাসমেন্টে পড়ে যায়। তো আসলে পরীক্ষিত আমাদের যে মিউজিকগুলো রয়েছে, এগুলো একদম পরীক্ষিত, আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। এই সেলিব্রিটি ভাই যদি ব্যবহার করতে পারে, তার ভিডিও যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনার কেন আসবে? অনেকেই সরাসরি অনলি ওয়ান ভিডিও দেয়। ভাই আপনার ভিডিওকে সুন্দর করার জন্য অবশ্যই এডিটিং, এমনকি আপনার মিউজিকটা খুব বেশি প্রয়োজন। তো ভাই তোমাকে কষ্ট দিলাম, আমি চলে যাবো। আমি চলে যাবো। আমি চাইছিলাম যে তোমার বাড়িতে আসছি, এর কারণ হলো যাতে আমার দর্শকদের দেখাইতে পারি যে এই ভয়েস ভিডিও দিয়েও ইনকাম করা যায়। তো ঠিক আছে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, ভালো থাকেন, দোয়া করেন আমার লাগে। ওকে, আমরা তার বাড়ি থেকে ঘুরে আসলাম। এবার আমি দেখাবো কিভাবে এই ভাই কিভাবে ভয়েস ভিডিও তৈরি করে, কোনো ধরনের মাইক্রোফোন ছাড়াই প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে, আর এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতেছে। এখন এডিটিং শিখতে চাচ্ছেন, ঠিক না? আমি নিজে একটা ভিডিও করে আমি আপনাদেরকে এডিটিং করে দেখাবো, একদম পার্ট টু পার্ট, কোনো অংশ
মিস করবো না ইনশাল্লাহ। তো ওকে, আমরা এখান থেকে চলে যাব ক্যাপকার্ডে। আমি একটা ভিডিও শ্যুট করে নিছি কীভাবে মাইক্রোফোন ছাড়া এই সাউন্ড কোয়ালিটি এত ভালো হয়, এই প্রসেসটাই আজকে দেখতে পারবেন। আমরা ক্যাপকার্ডে প্রবেশ করলাম, আমরা সবাই জানি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ওকে, এখান থেকে আমি ভিডিওতে টাচ করলাম। এই ভিডিওটা আমি এখান থেকে শ্যুট করে নিছি, ভিডিওটা আমার এখানে ইম্পোর্ট করলাম। এখানে দেখেন ভিডিওটা আমি আগে আপনাদেরকে দেখাই, সাউন্ড কোয়ালিটি এমন একটা ভালো না, কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি একদম পারফেক্ট হয়ে যাবে। কিভাবে হবে ফলো করেন। মসজিদের ইমাম সাহেবের বেতন 6। সাউন্ডটা কিন্তু একদম ডাইভার হয়েছে, মানে ওই যে দূরের জায়গা তো, এই জন্য এখন এডিট করে কিভাবে সাউন্ডটা উপরে নিয়ে আসবেন বা কিভাবে কি করবেন একদম ফুল প্রসেস দেখাবো ভাই। আপনাকে ধৈর্য সহকারে শুধু কাজটা দেখতে হবে। ওকে, আমরা তো সেদিকে আসবো। এখান থেকে এই যে এখানে একটু কাট করব, যেখান থেকে হাঁটা শুরু করছি আমি, এটা আজকে জুম্মার নামাজের পরে এই বয়সটা দিলাম। এখন ভিডিওটা এডিট করে ঠিকঠাক মতো কাজ করার চেষ্টা করব। এখন আমি জাস্ট এখান থেকে ভিডিওতে টাচ করবো, ভিডিও লেয়ারে, তারপরে একটা জুম করে দেবো। ওকে, আমি জুম করে নিলাম। এখন আবার ভিডিওটা প্লে করব। মসজিদের ইমাম সাহেবের বেতন 6 থেকে 8,000 টাকা। আমাদের প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি ঘরে ঘরে হাদিয়া ধরা হয় মাত্র। আচ্ছা, সাউন্ড কোয়ালিটি এমনকি ব্যাকগ্রাউন্ডটা এমনকি একদম ওই ভাইয়ের মতন, রাতুল ভাইয়ের মতন কীভাবে আমরা ভিডিওটা তৈরি করব আমরা সেটাই করার চেষ্টা করব। ভিডিওর লেয়ারে টাচ করব, ভিডিওটা আগে একটু কালার গ্রেডিং করতে হবে। তো আমি এদিকে আসবো, ভিডিও লেয়ারে ক্লিক করে নিতে হবে কিন্তু, হ্যাঁ। নেওয়ার পরে আপনি কী করবেন, এদিকে আসবেন, এখান থেকে অ্যাডজাস্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, মার্ক করে অ্যাডজাস্ট, আমি এখানে ক্লিক করলাম। আমি কিন্তু কোনো অংশই গ্যাপ রাখবো না, পুরো অংশটাই দেখাবো, যেভাবে আপনি এই ভিডিও দেখার পরে আর কোনো ভিডিও দেখতে হবে না, আপনি নিজেই তৈরি করতে পারবেন। এদিকে আসবো, আসার পরে এখানে একটা অপশন রয়েছে HSL, আমরা জাস্ট এখানে অপশানে ক্লিক করে দেবো। এখান থেকে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সবুজ হলে ভালো হয়, গ্রিন হলে ভালো হয়, তো আমাদের এখান থেকে এই গ্রিন অপশনগুলো বেছে নিতে হবে। তো আমি এখান থেকে এই অপশানে ক্লিক করে এটা আমি গ্রিন করার চেষ্টা করব। দেখেন হালকা হালকা গ্রিন হচ্ছে। আচ্ছা, এরপরে আমি গ্রিন করে নিলাম, মোটামুটি গ্রিন হয়েছে। এখন আমি যেটা করবো, এদিকে আসবো, ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক দেওয়ার পর চাইলে এখানে গ্রিনে ক্লিক করলে কিন্তু পুরোটা গ্রিন হয়ে যাবে, তো আপনি গ্রিনে নিতে পারেন, ঠিক আছে। অথবা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা ব্লারও করে ফেলতে পারেন। তো আমি গ্রিনটাই রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এই অডিও যে রেকর্ডটা, অডিও যে ভয়েসটা, এটা আমি একটু পরে আপনাদেরকে এডিট করে দেখাবো, একটু পরে। আগে আমি ভিডিওর কালারটা ক্লিয়ার করে নিই, এখানে ডিলিট করে কেটে দিলাম। ওকে, এখন মোটামুটি কিন্তু একটা ভালো গ্রিন একটা অপশন চলে আসছে। এখন ভিডিওতে টাচ করে আমি জাস্ট আমার পেজটা আর একটু সাদা করার চেষ্টা করব। এই যে পেজটা একটু সাদা করার চেষ্টা করব। এদিকে আসবো, আসার পরে এখানে একটি অপশন রয়েছে রিটাচ, আমরা রিটাচকে ক্লিক করব। ভাই, আপনি যখন প্রথম অবস্থায় ক্লিয়ার বুঝতে পারবেন, তারপরে কিন্তু আপনার সময় লাগবে না। প্রথমে 1-2টা ভিডিও এডিট করতে একটু টাইম লাগতে পারে, দ্বিতীয় টাইমটা কিন্তু আর লাগবে না, আপনি জটপট তৈরি করতে পারবেন। এটা কিন্তু কোনো কাজ ফাঁকি দিয়েও করতে হবে না। আপনার চাকরি, তারপরে আপনার ব্যবসা বাণিজ্য, এগুলো ফেলে আপনার কাজ করতে হবে না। আপনি সরাসরি কিন্তু গ্যাপ টাইমে এই কাজটা করলেই হবে, ভালো টাকা আয় করতে পারবেন। এই ভিডিওগুলো প্রচুর চলে ফেসবুকে। আমি পেজ এই অপশনে ক্লিক করব, এখান থেকে আমি এটা ফুল করে দেবো। তারপরে এই যে পেজে ক্লিক করব, এই প্লাম ক্লিয়ার করব, ক্লিয়ার, এটা ক্লিয়ার করে দেবো। তারপরে এটা খালি হালকা ক্লিয়ার করে দেবো। দেখেন দেখেন পেজটা ক্লিয়ার হয়ে গেছে। এখন স্ক্রিন টোনটা আপনি চাইলে এখান থেকে দিতে পারেন, আমি একটা দিয়ে দিলাম, মানে যত এডিট করা যায় সুন্দর করে। তারপরে ডার্ক সার্কেল এটা দিয়ে দিবেন, এরপরে উইথ ইট এটা দিয়ে দিবেন, হ্যাঁ। এরপরে ক্লিয়ার দিতে পারেন, ক্লিয়ার দিলে একটু হালকা ঝাপসা দেখা যায়, তো আমি ক্লিয়ারটা দিলাম না। ওকে, আমি এখান থেকে দেখেন মোটামুটি এডিটিং হয়ে গেছে। এখন যদি আমি এটা অন করে দিই, আচ্ছা, এই এখন একটু হালকা আটকে যেতে পারে, যে এডিটিং করার পরে কিন্তু হালকা মানে কথার সাথে আপনার ভিডিও মিলতে নাও পারে। এই জন্য আপনার সবচেয়ে বেস্ট কাজটা হবে এটা এক্সপোর্ট করে নেবেন, একটু কষ্ট করে এক্সপোর্ট, খুব একটা সময় লাগবে না। আমাদের এই ভয়েস ভিডিওগুলো খুব একটা বেশি বড় ভিডিও না, ঠিক আছে। এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই অডিও যে মুখের যে সাউন্ডটা ক্লিয়ার কিভাবে করবেন, একদম উপরে নিয়ে আসবেন, এবং আপনি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক কীভাবে বসাবেন, মিলাবেন কিভাবে, এই প্রসেসটা দেখাবো। আমি এক্সপোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অলরেডি এটা আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমাদের ভয়েসটা ক্লিয়ার করতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদের অ্যাড করতে হবে। ওকে, আমরা ডান অপশনে ক্লিক করব, এখান থেকে নিউ প্রজেক্টে আবারও ক্লিক করব। এই যে ভিডিওটা দেখেন, এডিট করার পরে কি একটা জুস কালার চলে আসছে। ওকে, এখন আমরা কি করব, ভিডিওতে টাচ করে এখন আমরা ব্যাকগ্রাউন্ড একটু ব্লার করে দিব, ঠিক আছে। তো আমি ভিডিওতে টাচ করলাম, টাচ করার পরে এখন আমি ফিল্টারে ক্লিক করব। তারপরে এখানে একটা বোকে নামে একটা অপশন রয়েছে, এটা ক্লিক করব। দেখেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। এখন আমাদের ভয়েসটা অ্যাড করতে হবে, ঠিক আছে। ভয়েসটা অ্যাড করার জন্য যেই পর্যন্ত কথা বলছি আমি, এখানে মোটামুটি 25 সেকেন্ড, প্রায় 20 সেকেন্ড কথা বলছি। 20 সেকেন্ডেই পার্ট টু পার্ট আমাদের কেটে নেব। ভাই, আপনি রাতুল ভাইয়ের আইডিতে ঢুকেন, দেখেন প্রত্যেকটা ভিডিও সে এইভাবে কাজ করছে।
আমার ছোট ভাই তো আমাদের পার্শ্ববর্তী মানে 2টা গ্রাম গ্রাম পার হয়ে তার বাড়ি, ঠিক আছে, মাঝখানে একটা গ্রাম, মানে 2 গ্রাম পার হয়ে তার বাড়ি। তো সে তার সাথে দেখা হয়, তার ভিডিওগুলো ভালো চলে, ভালো একটা আর্নিং করে। বা এক ভিডিওতে তো $23 দেখাইলাম, ঠিক না? ওকে, আমরা জাস্ট এখানে আমি জাস্ট এখন ভয়েস দিব। আমরা কোনো ধরনের মাইক্রোফোন ভাই ব্যবহার করবো না, মাইক্রোফোন কিনবো না, ঠিক আছে? আগে ভিডিওটা করবো, তারপরে ভিডিওর যে সাউন্ডটা, যে ভয়েসটা দিচ্ছি সেম ভয়েসটা আমরা পরে মোবাইলের কাছে আই না, সেম ভয়েসটা দেবো, আমি এডিট করি, আপনারা দেখেন। আচ্ছা, এখানে কথা বলা শুরু করছিলাম, জাস্ট এখানে আমাদের কাটতে হবে স্প্লিট। তারপরে মসজিদের ইমাম সাহেবের বেতন 6 থেকে 8,000 টাকা, এই জায়গায় স্প্লিট করে কেটে দেব। আমাদের প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি ঘরে ঘরে হাদিয়া ধরা হয় মাত্র 200 টাকা। আচ্ছা, আমি আবার আমাদের প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি ঘরে ঘরে এই জায়গা কেটে নিব, হাদিয়া ধরা হয় মাত্র 200 টাকা। আবার কেটে নিব, এই টাকাটা ভাই আমরা দিতে পারি না। আবার কেটে নিব। আমরা চায়ের দোকানে বসে অযথাই এখানে কেটে নিব, 1 থেকে 150 টাকা অটোমেটিক খরচ করে ফেলি, এখানে কেটে নিব। কিন্তু মসজিদে আমরা ইমাম সাহেবকে এই টাকাটা দিতে পারি না। আবার কেটে নিব। আর এমনই মুসলিম আমরা। ওকে, এখন এই সাইডের যে অংশটা রয়েছে এটা আমরা কি করব, স্পিডে ক্লিক করে, নর্মালে ক্লিক করে এটা একদম 0 করে দেবো। দেখেন, 0 করে বাকিটা আমি বলতেছি কি করবেন। এখন এই যে পার্ট টু পার্ট কেন করলাম, আমি পার্ট টু পার্ট এই জন্যই করলাম যাতে সহজেই আমি ভয়েসটা দিতে পারি। কারণ এই সাউন্ডটা তো দূরের ক্যামেরা, ঠিক না? সাউন্ডটা ঠিক মতো হয় নাই। আর বর্তমানে মানে মাইক্রোফোনের সাউন্ডগুলো অতটা জোস্ট হয় না, কিন্তু মোবাইলের যে সাউন্ডটা এটা একদম অ্যাকুরেট, ঠিক আছে? এই জন্য আমরা এখান থেকে আমাদের প্রত্যেক আচ্ছা, আমরা এখান থেকে কি বলছি একটু শুনবো। মসজিদের ইমাম সাহেবের বেতন 6 থেকে 8,000 টাকা। আচ্ছা, আমরা এখানে বয়সটা দিব। বয়স দেওয়ার জন্য আপনি এদিকে আসবেন, এই যে অডিওতে ক্লিক করবেন, তারপরে এদিকে আসবেন, রেকর্ডে ক্লিক করবেন, এই যে রেকর্ডে ক্লিক করবেন। মসজিদের ইমাম সাহেবের বেতন 6 থেকে 8,000 টাকা। ওকে, স্টপ করে দিলাম। আমি এটা পরে মিলাবো, এই দেখেন আমি মিলাই যদি আবার একটু মিলিয়ে দিলাম। এইটা পার্ট টু পার্ট এই জন্য করতে বলছি যাতে আপনি বয়সটা মিলাইতে পারেন। এবার এই পার্টটা আমাদের প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি ঘরে ঘরে আচ্ছা, আমাদের প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি ঘরে ঘরে রেকর্ডে ক্লিক করব। আমাদের প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি ঘরে ঘরে ওকে, এখন আমি আবার এটা এদিকে কি বলছি শুনবো। হাদিয়া ধরা হয় মাত্র 200 টাকা। আমরা এখান থেকে বলবো হাদিয়া ধরা হয় মাত্র 200 টাকা। ওকে, এবার এনে কি বলছি শুনি। এই টাকাটা ভাই আমরা দিতে পারি না, এই টাকাটা আমরা ভাই দিতে পারি না, এই টাকাটা ভাই আমরা দিতে পারি না। ওকে, পরে এদিকে আমি পুরোটাই দেখাইতেছি যাতে আপনারা শিখতে পারেন। পারি না, আমরা চায়ের দোকানে বসে অযথাই এনে বলছি, আমরা চায়ের দোকানে বসে অযথাই, আমরা চায়ের দোকানে বসে অযথাই। ওকে, পরে দিয়ে কি বলছি, 1 থেকে 150 টাকা অটোমেটিক খরচ করে ফেলি, 1 থেকে 150 টাকা অটোমেটিক খরচ করে ফেলি, 1 থেকে 150 টাকা অটোমেটিক খরচ করে ফেলি। ওকে, পরে কি বলছি, কিন্তু মসজিদে আমরা ইমাম সাহেবকে এই টাকাটা দিতে পারি। আচ্ছা, কিন্তু ইমাম সাহেবকে এই টাকাটা আমরা দিতে পারি না। আচ্ছা, বলে দিলাম। পরে কি বললাম, পারি না। আর এমনই মুসলিম আমরা, আর এমনই মুসলিম আমরা। ভাই বয়স দেওয়া কমপ্লিট। এখন এই ব্যাগটা পুরাটা বয়সে আমি এডিট করব। এই আগের বয়সটা আমি কেটে দেবো এখান থেকে, এটা প্রয়োজন নাই। মসজিদের ইমাম সাহেবের বেতন 6 থেকে 8,000 টাকা। ওকে, এটাতে কেটে দেব। আমাদের প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি ঘরে ঘরে এটা কেটে দেব। প্রত্যেকটি সাউন্ড এখন ফুল করে দেব, এটা টিপ দেব। আমাদের প্রত্যেকটি এখানে ভলিউম বাড়ায় দেব। হাদিয়া ধরা পরের বয়সগুলো ভলিউম বাড়ায় দেব। আমরা 1 থেকে 150 টাকা ফেলি। এখন একটু শোনাই। মসজিদের ইমাম সাহেবের বেতন 6 থেকে 8,000 টাকা। আমাদের প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি ঘরে ঘরে আচ্ছা, এখন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করব, তা নাহলে মজা লাগবে না। একসাথে ক্লিক করব, মানে অডিওতে আমি আবার দেখা কেমনি ব্যবহার করবেন, অনেকেই বুঝতে পারো না।
এই যে এখানে রয়েছে অডিও, এই যে আমি যদি মার্ক করে দেখাই, এই যে অডিওতে ক্লিক করব, আমি অডিওতে ক্লিক করলাম, তারপরে এক্সট্রাক্ট এখানে ক্লিক করলাম, এরপর এখান থেকে যে সাউন্ডটা আমি এই সাউন্ডটা দিয়ে দিই, এটা ভালো ম্যাচিং হবে। এই যে মসজিদের ইমাম সাহেবের বেতন 6 থেকে 8 হাজার টাকা। আমাদের প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি ঘরে ঘরে হাদিয়া ধরা হয় মাত্র 200 টাকা। এই টাকাটা ভাই আমরা দিতে পারি না। আমরা চায়ের দোকানে বসে অযথাই 1 থেকে 150 টাকা অটোমেটিক খরচ করে ফেলি, কিন্তু মসজিদে ইমাম সাহেবকে এই টাকাটা আমরা দিতে পারি না। আর এমনই মুসলিম আমরা, বুঝছেন? এখন আমরা এখান থেকে আপনি চাইলে আরও এডিট করতে পারবেন। যদি এই ভিডিওটা টিকটকে আপনি ইউজ করেন, তাহলে টিকটকে কিছু এফেক্ট যখন ইউজ করবেন তখন অনেক সুন্দর লাগবে। আচ্ছা, এখন আমি জাস্ট এখান থেকে একটু, আচ্ছা দেখ, একটু সাউন্ডটা কমানোর দরকার নাই, যে ব্যবস্থা থাকে। আচ্ছা, 200 টাকা। এই টাকাটা আমরা জাস্ট এখান থেকে একটু এদিকে দিয়ে দিব। হ্যাঁ, এই টাকাটা ভাই আমরা দিতে পারি না। আমরা চায়ের দোকানে বসে অযথাই 1 থেকে 150 টাকা একটা এদিকে নিয়ে আসবো, মিলাই দিব। 1 থেকে 150 টাকা অটোমেটিক খরচ করে ফেলি, কিন্তু মসজিদে ইমাম সাহেবকে এই টাকাটা আমরা দিতে পারি না। আর এমনই মুসলিম আমরা। এক্সপোর্ট করলাম। এখন বলেন আমার ভয়েস ভিডিওটা হয়েছে কিনা? আমি কিন্তু ভয়েস ভিডিও করি না। এখন আপনাদেরকে দেখাইতে হবে, শিখাইতে হবে। কিন্তু রাতুল কিভাবে করে এটা আমার ভালো করে জানা আছে, কারণ রাতুল আমার আগে অনলাইনে আসে নাই, আমার পরে আসছে। কিন্তু সে মানে ভয়েস ভিডিওগুলো কন্টিনিউ করতে করতে এমন একটা পরিবেশে চলে গেছে, এখন তার ভিডিওটা দিতেই হিট। বুঝছেন তো ইনকামের অবস্থা। তো ভাই আমি সবাইকে বলবো এইভাবে ভাই কাজ করেন। আপনি যদি ডুয়েট ভিডিও না করতে পারেন সমস্যা নাই, তো আপনি নিজের ভিডিও নিয়ে কাজ করেন। আপনারা এইভাবে এডিটিং করেন, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য তো আমি আছি, কোনো অসুবিধা নাই। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে থাকে, আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।